السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال شاعر العلام: उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাজানুল মুবারকের আজ তৃতীয় জুমায় জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধাজড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমার আলোচ্য বিষয় ছিল
জাকাতের ফজিলত, জাকাত না দেওয়ার ভয়াবহতা সম্পর্কে। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে শবে কদরের মর্যাদা, গুরুত্ব, ফজিলত এবং এতেকাফের গুরুত্ব ও ফজিলত। এক কথায় যদি আমরা বলি তাহলে শবে কদর ও এতেকাফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা আজকে জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল বন্ধুরা এখনও বাসায় আছেন, দোকানপাটে, রাস্তাঘাটে, ওখানে সেখানে আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে মেহেরবানি করে মসজিদে চলে আসলে ভালো হয়। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের মাঝে সূরা কদর তিলাওয়াত করেছি। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আমরা যদি আলোচনা করি তাহলেই আমাদের আলোচ্য বিষয় যেটি অনেকটাই চলে আসবে ইনশাআল্লাহ। সূরাটির নাম হলো সূরাতুল কদর। কোরআনুল কারীমের 30 পারায় এই সূরাটি অবস্থিত। অত্যন্ত জরুরি একটি সূরা, প্রয়োজনীয় একটি সূরা, প্রসিদ্ধ একটি সূরা, যে সূরাটির নাম আমরা প্রায় সকলেই জানি। এই সূরাটি কখন অবতীর্ণ হয়, নাজিল হয় কখন, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি? যেমন আমরা আজকে মসজিদে আসলাম, কি বলেন আপনারা? মসজিদে আসার এখন একটা প্রেক্ষাপট আছে না? একটা প্রেক্ষাপট আছে, আমরা জুমার নামাজ পড়ব। এই সূরাটি কেন নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটারও একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের মাঝে বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করতেছিলেন। সুনানে কুবরাতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তির কথা আলোচনা করতেছেন। এই লোকটা 1000 বছর পর্যন্ত জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছে। কত বছর? 1000 বছর জিহাদের ময়দানে কি করেছে? কাটাই দিয়েছে। কল্পনা করা যায়? আমাদের ভাবনায় আসতে পারে, আমাদের চিন্তায় আসতে পারে, কয় কি হুজুরে 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে, 1000 বছর কি মানুষ বাঁচে? আগের জমানার মানুষগুলোর হায়াত ছিল অনেক লম্বা। ওই যে আমি আপনাদেরকে একদিন শুনাইছিলাম, এক মহিলা কাঁদতেছে। নূহ আলাইহিস সালামের জামানায় এক মহিলা কাঁদতেছে, আরে পোলা রে, আরে ছেলে রে, অল্প বয়সে মরা গেলি, দুনিয়ার স্বাদ মজা কিছুই বুঝলি না, মরা গেলি। হযরত নূহ আলাইহিস সালাম বলে, এই মহিলা কয় বছর পরে মরছে? 250 বছর হায়াত পেয়ে মারা গেছে। কত বছর? 250 বছর হায়াত পেয়ে মারা গেছে। মায় বলতেছে, আরে ছেলে রে, দুনিয়ার স্বাদ মজা কিছুই নিয়ে মরতে পারলি না। আগের জমানার মানুষ তো বালেগি হইতো 300-350 বছর পার হওয়ার পরে। বুঝেন নাই কথা? বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছে, 1000 বছর জিহাদে কাটাইছে। নবীজি এটা বলছেন সাহাবায়ে কিরামদের মাঝে। হযরত সাহাবায়ে কিরাম শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। তাহলে আমরা পিছিয়ে গেলাম না? তারা 1000 বছর পর্যন্ত জিহাদের ময়দানেই কাটাইলো, আর আমরা তো হায়াতই পাই না। তো তারা আগায় গেল না? মনক্ষুণ্ণতা আসলো একটু। এই এক বর্ণনা। আরেক বর্ণনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন ব্যক্তির কথা উল্লেখ করলেন, এরা 80 বছর পর্যন্ত শুধু ইবাদতে কাটাইছে।
কত বছর? 80 বছর ইবাদতের মধ্যেই কাটাইছে। আর আমরার অবস্থা একটু ভাবেন তো, হায়াত যদি পাই 60 বছর, বালেগ হইতে হইতেই 15 বছর শেষ। 15 বছর তো ডায়েরিতে নামই নাই, শেষ 15 বছর। তাইলে 60 বছরের 15 বছর চলে গেলে আর থাকে কয় বছর? হ্যাঁ, 45 বছর। 45 বছরের অর্ধেক তো ঘুমের মধ্যে শেষ। কি বলেন? অর্ধেক কি ঘুমের মধ্যে শেষ? হয়তো 45-এর অর্ধেক গেলে আর অর্ধেক কদ্দূর হয়? 22.5। 22.5 বছরের 20 বছর ফেসবুক দেখতে দেখতে শেষ। বুঝাইতে পারিনি কথা। 20 বছর তো গুনাহ করতে করতেই শেষ হিসাব করলে। আর 2 বছর ধরেন, তাও যে ইবাদত করি আমরা, ওই ইবাদত কতটুকুই বা আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহই জানে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের 4 ব্যক্তি, একজনের নাম আইয়ুব আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত হিজকিল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইউশা ইবনে নুন। এই 4 জন 80 বছর পর্যন্ত শুধু ইবাদতের মধ্যেই কাটিয়েছেন। সাহাবায়ে কেরামরা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। কয় কি বলে কি যে এরা 80 বছর ইবাদতেই কাটাইছে, আর আমরা তো 80 বছর হায়াতই পাই না। তাহলে হেরা আমাদের থেকে আগে গেল না? কি বলেন? তারা আমাদের থেকে অনেক আগে গেল না? মনটা একটু মনক্ষুণ্ণ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মনক্ষুণ্ণতাকে তিনি পছন্দ করেন না। নবীজিরও একটু মনক্ষুণ্ণতাকে পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে কোরআনুল কারীমের সূরা পাঠিয়ে দিলেন, নবী আমার, মন খারাপ কেন আপনাদের? মন খারাপ করবেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওগো নবীজি, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। কোথা থেকে? লাউহে মাহফুজ মানে কি? সংরক্ষিত বোর্ড, সংরক্ষিত ব্ল্যাকবোর্ড। ওই লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন ইলা বাইতুল ইজ্জতি মিনাস সামাঈদ দুনিয়া। বাইতুল ইজ্জা বলা হয় ওটাকে, ইজ্জতের জায়গা, ইজ্জতের গড় বাইতুল ইজ্জা। প্রথম আসমানে সর্বপ্রথম লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কি করেছেন? নাজিল করেছেন। পরবর্তীতে নবীজির 23 বছরের জীবনে যখন যেটা প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুপাতে নবীজির কাছে দুনিয়ায় কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? সর্বপ্রথম লাউহে মাহফুজ আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদা, নাজিল করেছেন আল্লাহ তাআলা একত্রে কোরআনকে একসাথে নাজিল করেছেন। কোথায়? মিনাল লাউহিল মাহফুজ, লাউহে মাহফুজ থেকে ইলা বাইতুল ইজ্জতি মিনাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকিঈ ফি 23 সানাতান। পরবর্তীতে 23 বছর জীবনে, কত বছর? 23 বছর নবীজির নবুয়তের জীবনে যখন যেটা প্রয়োজন হয়েছে, কখনো নবীজি পাহাড়ে, জিবরিল পাহাড়ে নিয়ে এসছে, কখনো নবীজি স্ত্রীর কম্বলের মধ্যে,
কোথায়? স্ত্রীর কম্বলের মধ্যে। আয়েশার কম্বলের মধ্যে দুইজন একসাথে শুয়ে রয়েছেন, ওখানে জিবরিল কোরআন শরীফ নাজিল করছেন, নিয়ে আসছেন। নবীজি মক্কায়, জিবরিল মক্কায়। নবীজি মদিনায়, জিবরিল কোরআন নিয়ে কোথায়? মদিনায়। নবীজি জাহাদের ময়দানে, জিবরিল কোরআন নিয়ে জাহাদের ময়দানে। তথা 23 বছর জীবনে যখন যেটার প্রয়োজন হয়েছে, প্রয়োজন অনুপাতে নবীজির উপরে কোরআনুল কারীমকে পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে। তবে একত্রে প্রথম নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। কথা কি ক্লিয়ার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ওগো নবীজি, আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি সম্মানিত রাত্রে। কোন রাত্রে? সম্মানিত রাত্রে। আবার ওদিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরের রাত্রে। এবার স্বাভাবিক আমাদের একটা প্রশ্ন জাগে, লাইলাতুল কদর কি? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি, ও নবীজি, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? মনোযোগ দেন। আপনি একজনকে একটা খবর দিন, এই তুমি কি জানো এখানে স্কুলের ওখানে মাইফিট লাগছে, যে তুমি কি জানো? এই জানলে তো আপনার বলার দরকার কি? আমি যদি জেনেই থাকি তো আপনার বলার দরকার কি? এখানে এই জন্য প্রশ্নটা করে নাই, গুরুত্ব বোঝানোর জন্য কি করেছে। এটা আশ্চর্য জিনিস, তাজ্জুব জিনিস, এটা মানুষের অভ্যাস। এই তুমি কি জানো অমুক জায়গায় এই ঘটনাটা ঘটছে, তুমি কি জানো? মানে কি? আমি তোমাকে বলবো, জিনিসটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলছেন, ওমা আদরা, হে নবী আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? এবার আল্লাহ তাআলা প্রশ্ন করে আবার আল্লাহ তাআলা নিজেই কি করছেন? বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবীজি, লাইলাতুল কদর খায়রুন সেরা, খায়রুন শ্রেষ্ঠ, খায়রুন উত্তম, খায়রুন দামি, মিন আলফি শাহরিন 1000 মাসের চেয়েও দামি। নাকি বলা হয়েছে 1000 মাসের সমান? কি বলেন আপনারা? 1000 মাসের সমান বলা হয়েছে? বরং কি বলা হয়েছে? 1000 মাসের চেয়েও কি উত্তম, দামি, শ্রেষ্ঠ, সেরা। 1000 মাস 83 বছর 4 মাস। বলেন না, 83 বছর। একবার যদি আল্লাহর কোনো বান্দা লাইলাতুল কদর পাইল, 83 বছর 4 মাস ইবাদত করলে পরে যে নেকি হবে, তার চাইতে অধিক পরিমাণে নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। কেউ যদি 12টা লাইলাতুল কদর পায়, কতটা? বলেন না, কতটা? 12টা লাইলাতুল কদর পায়, 1000 বছর, 1000 মাস না, 1000 বছর ইবাদতের চাইতেও অধিক পরিমাণে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। তাই আমরা আমাদের জীবনে কি বালেগ হওয়ার পরের থেকে 12টা লাইলাতুল কদরের যায়নি? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, এবার লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে কি লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। কোন মাস? এমন মাস যেই মাসে লাইলাতুল কদর নাই। বুঝাইতে পারি নাই? যে মাসে কি নাই, এমন মাস। আবার যেই মাসে লাইলাতুল কদর আছে সেটা তো আরো দামি। বুঝেন নাই? সেটা তো আরো দামি। যেমন দৃষ্টান্ত নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহু ফিল মানাজিল। আল্লাহর রাস্তায় একদিন
নিজের বাড়িতে 1000 দিন ইবাদতের চেয়েও আল্লাহর রাস্তার একদিনের ইবাদত বেশি কি দামি। আল্লাহর রাস্তায় ইবাদতের একদিন নিজের বাড়িতে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি কি 1000 দিনের চেয়েও দামি। তাহলে কোন 1000 দিন? যেই 1000 দিন এর মধ্যে আল্লাহর রাস্তায় যাওয়া নাই। আবার যদি সেটা আল্লাহর রাস্তায় হয় তাহলে আরো দামি হয়ে যাবে। যেমন আরো একটা হাদিস আপনারা সবাই জানেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ, লক্ষ্য করেন, কেউ যদি জুমার দিন নিজে গোসল করে, ওয়াগতাসালা, আরেকজনের গোসল করার ব্যবস্থা করে, বুঝাইতে পারি নাই, নিজে গোসল করে আরেকজনের গোসল করার কি করে ব্যবস্থা করে, স্ত্রীর গোসল করার ব্যবস্থা করে, বাক্কারা ওয়াবতাকারা, সুগন্ধি লাগায়, খুশবু লাগায়, এরপর মসজিদের দিকে রওনা করে পায়ে হেঁটে, ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে কি করে খুতবা শ্রবণ করে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খাতওয়াতি আমালিন আমালি সানাতি আজরি সিয়ামিহি ওয়া কিয়ামিহি, একটা কদমে এক বছর নফল ইবাদতের চেয়ে, এক বছর রোজা রাখার চেয়েও দামি, এক বছর নফল নামাজ পড়ার চেয়েও দামি। সুবহানাল্লাহ। তো দেখেন, আমল ছোট, আমল কি ছোট, মর্যাদা কি অনেক বেশি। আমল ছোট, মর্যাদা বেশি। স্ত্রীর লগে খুশ আমদ খুশ গল্প করা, এটা তো নিজের একটা চাহিদা পূরণ করা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, স্ত্রীর সাথে একটু মুস্কি হেসে দিয়ে কথা বলবা, আরে সদকা করার নাকি তোমার আমল নামায় দিয়ে দিলাম। স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা নফল নামাজ পড়ার চেয়ে বেশি কি মর্যাদাপূর্ণ। আমার শ্বশুর একদিন ওয়াজ করতে আসছিল, বুঝছেন, হ্যাঁ, আমি তখন নতুন মানুষ, উনি অনেক বড় মসজিদের খাতিব, তখন উনি বয়ান করতেছেন মিম্বরে। তখন গ্রামের মানুষ না, একজনের কাছে জামাই কিন্তু পিছনে আছে, ব্যাপারটা এই জন্যই তো ওয়াজটা করতে আসছে, বোঝেন নাই কথা। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো কাজ নিজের চাহিদা পূরণ করা, কিন্তু আল্লাহ তাআলা অনেক নেকি দিয়ে দেন। তো যাই হোক, ওদিকে গেলাম না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন আমরা কি বুঝলাম? লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়েও কি। কেউ যদি 12টা লাইলাতুল কদর পেয়ে যায়, 1000 বছর ইবাদত করার চেয়ে অধিক পরিমাণে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। এবার মনোযোগ দেন, নবীজি বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিন। আল্লাহর কোন বান্দা যদি লাইলাতুল কদরের 2টা জিনিস নিয়ে ইবাদত করে, বিশ্বাসের সাথে সওয়াবের আশায়। বলেন কয়টা জিনিস? 1 নম্বর ইয়াকিন, বিশ্বাস, আর 2 নম্বর হলো কি সওয়াবের আশায়। 2টা জিনিস নিয়ে যদি আল্লাহর কোন বান্দা লাইলাতুল কদরে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিন, আল্লাহ তাআলা তার পিছিরা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লম্বা করলাম না। এবার কথা হলো, লাইলাতুল কদর আমরা তালাশ করব কখন? এটা তালাশ করব কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাজান। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করিও। রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করিও। সে রাত্রিগুলো কি কি? এক কথায় যদি আরে বলি আমরা, নবীজি বলেন, ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। আমার উম্মতেরা, ইলতামিসুহা, এটাকে তোমরা তালাশ করিও, গ্রহণ করিও রমজানের শেষ দশকে। ফি তাসিআতিন তাবকা, 9 দিন বাকি থাকতে। কি বললাম হাদিসটা? 9 দিন বাকি থাকতে। তাহলে 9 দিন বাকি থাকতে তালাশ করো, মানে কি 21-এর রাত্রে, 20-এর দিবাগত রজনী, মানে 21-এর রাত্রে 1। এবার নবীজি বলেন, ওয়াফি তাসিআতিন তাবকা, 7 দিন বাকি থাকতে, তাহলে 23-এর রাত্রে। ওয়াফি খামিসাতিন তাবকা, 5 দিন বাকি থাকতে, মানে 25-এর রাত্রে। এভাবে করে নবীজি বলেছেন, 3 দিন বাকি থাকতে, মানে 27-এর রাত্রে, 1 দিন বাকি থাকতে, মানে 29-এর রাত্রে। সবাই কি বুঝতে পারছেন? বেজর রাত্রিগুলোতে। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন,
নবীজি সাল্লাল্লাহু বলেন উরিতু লাইলাতুল কদর উনসিতুহা, আমারে লাইলাতুল কদরটা দেখানো হয়েছিল কোন দিন, কিন্তু পরে আবার আমারে ভুলাই দেওয়া হয়েছে। নবীজি বলেন ও সাহাবারা, আমি এখন আইছিলাম তঙ্গরে লাইলাতুল কদর কবে এটা করার জন্য আইছিলাম, কিন্তু ভুলে গেছি। কারণটা কি জানো? আমি আওয়ার পথে দেখছিলাম দুইজন মুসলমান ইয়াখতাসিমান ঝগড়া করতেছে। দুইজন মুসলমান কি করতেছে? ঝগড়া করতেছে। ও ঝগড়াটা দেখতে যায় আমি একটু মনোযোগ দিছিলাম ঝগড়ায়, তো আমারে কি করা হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যে আমগোর জন্য লাভ, ভুলিয়ে দেওয়ার মধ্যে আমগোর জন্য কি? আমাদের জন্য লাভ। কেমনে লাভ? ও ভাইয়া, যদি নির্দিষ্ট জানতে পারতাম যে 27 রাত্রি লাইলাতুল কদরের রাত্র, তাহলে কিছু কিছু মানুষ আছে শুধু যেটা জানবে এটাই ইবাদত করবে, খালি 27 রাত্রি কি করবে? আর কোনো ইবাদত করতো না। এখন আমরা নির্দিষ্ট জানি না, 21 রাত্র একটু পড়ি, 23-ও 2 রাকাত পড়ি, 25-ও 2 রাকাত পড়ি, 27-ও 2 রাকাত পড়ি, 29-ও 2 রাকাত পড়ি, পড়ি কি পড়ি না? তাহলে যত রাকাত পড়ি তত রাকাতেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর হিসাবে কবুল করতে পারেন কি পারেন না? কি বলেন, পারেন কি পারেন না? হ্যাঁ, আরেকটা হলো বুলাই দিছে আমগো লাভ। কিভাবে লাভ? কিছু মানুষ আছে গুনাহ না কইরা পারে না, গুনাহ না কইরা পারে না। ওই টাইমটা হইলেই এর মাথার মধ্যে কিছু কিরা পোকা আছে না, পোকা খালি বিড়বিড় বিড়বিড় করে, আরে রাত এখন 1টা বাজে, চলো এবার কবরস্থানের কাছে। বুঝেন না এই কথাটা? চলো এবার অন্ধকার জায়গায়, এবার তো ডলতে হইব না। বুঝেন না এই কথা? কিছু মানুষের অভ্যাস আছে এটা, এই গুনাহ না কইরা পারে না, নাফরমানি না করে পারে না। কিছু মানুষের অভ্যাস আছে সুনির্দিষ্ট জানার পরেও যদি কেউ গুনাহ করে থাকতো ওই রাত্রিতে, তাহলে নিশ্চিত ওই লোকটাকে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতেন। সঙ্গে সঙ্গে কি করে দিতেন? নিশ্চিত জানার পরেও যদি কেউ গুনাহ করতো সঙ্গে সঙ্গে কি করে দিতেন? তাকে ধ্বংস করে দিতেন। তাহলে কিছু মানুষ তো আছে গুনাহ না করে পারে না। যাই হোক, অনির্দিষ্ট রাখা হয়েছে, এটা আমাদের জন্যই কি ভালো। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে আমরা পাইলাম তাহলে বেজর রাত্র, কোনো হাদিসে এমনও পাওয়া যায় লাইলাতুল কদরে লাইলাতুন তাসিআ, হ্যাঁ, ওয়া 20 ইন্নাল মালায়েকাতা, ফেরেশতারা অগণিত সেদিন কি হয় জমিন অবতরণ করে। ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালায়েকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন আও ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। লাইলাতুল কদরের রাত্রে জিবরিল আলাইহিস সালাম, এবার আয়াত লক্ষ্য করেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, অবতরণ করেন জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, কাবাতিম মিনাল মালায়েকা, ফেরেশতারা টিম নিয়ে আসেন, এসে ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, দোয়া করতে থাকেন, মাগফিরাত কামনা করতে থাকেন ও সকল মানুষগুলোর জন্য যারা দাঁড়িয়ে আছে, মানে নামাজ আদায় করতেছে, যারা বসে আছে, যারা সিজদায় আছে, যারা রুকুতে আছে, যারা ইবাদত বন্দেগী করতেছে, ফেরেশতা এসে তাদের জন্য কি করতে থাকেন? মাগফিরাত কামনা করতে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার রয়ে গেল হানাফি মাযহাব মতে লাইলাতুল কদর 27 রাত্রিতে একটু বেশি তালাশ করার ব্যাপারে কি আসছে? গুরুত্ব আসছে। তাই বলে কি শুধু 27 রাত্রি, আর কোনো রাত্র না, 27 রাত্রের ব্যাপারে একটু বেশি গুরুত্ব আসছে। সেটা হলো হাদিসের মধ্যেও আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া লাইলাতুন 27, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ক্বালা উবাই ফি লাইলাতিল কদর ওয়াল্লাহ, তিনি বলেন ইন্নী লা আ'লামু ওয়া আকসারু ইলমি হিয়া লাইলাতুল্লাতী আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা। নবীজি যেই ইবাদতের কথা বলছেন লাইলাতুল কদরের রাত্রে, হিয়া লাইলাতুন 27, সেটি হলো 27 রাত্র। সেটি হলো কিসের রাত্র? ওই বেজরের মধ্যে তো 27 এমনিতেই আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আপনারা শুনুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা যুক্তি পেশ করেন। এটা কিন্তু যুক্তি, একটা যুক্তিটা কি? তিনি বলেন আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি 3 বার বলছেন। কয়বার? দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয়বার হইল?
একবার লাইলাতুল কদর লিখতে 9টা হরফ লাগে। কয়টা হরফ লাগে? আচ্ছা কোন দেখি, একবার লাইলাতুল কদর লিখতে যদি 9টা হরফ লাগে, তাহলে 3 বার লিখতে কয়টা হরফ লাগে? 27টা। যেহেতু আল্লাহ তাআলা এখানে লাইলাতুল কদর লাইলাতুল কদর লাইলাতুল কদর এই সূরাটার মধ্যে 27টা হরফ ব্যবহার করছেন আমার আল্লাহ তাআলা, এটা এই কথাই প্রমাণ করে যে 27 রাত্রে লাইলাতুল কদর হওয়ার একটু সম্ভাবনা বেশি। বুঝছেন কি বিষয়টা? কাছাকাছি আমরা অন্যান্য রাত্রিতেও তালাশ করব এবং 27 রাত্রেও আমরা বিশেষ করে লাইলাতুল কদর কি করব? তালাশ করার জন্য চেষ্টা করব। লাইলাতুল কদরের রাত্রির কিছু আলামত আছে। আলামতগুলো কি? তাদাকারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম ইয়াযকারু হিনা তালা আল কামার ওয়া হুয়া মিসলু জাফনা। লাইলাতুল কদরের কিছু আলামত আছে, নিদর্শন আছে। কি সেগুলো? এক কথায় বলি, ওই রাত্রে বেশি গরমও হবে না, বেশি ঠান্ডাও লাগবে না। বেশি কি? বেশি গরমও লাগবে না, বেশি কি লাগবে না? ঠান্ডাও লাগবে না। এমন কিন্তু অনেক রাত্র যায়, বেজর রাত্রির। অন্য অন্য রাত্রিতে কি গরম আল্লাহ, কিন্তু না, কিছু কিছু রাত্র দেখা যায় গরমও না ঠান্ডাও না। লা বারেদা ওয়ালা হাররা, গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না। ও আমার তুহা, তার আরও কিছু আলামত আছে। আন তাতলু আশ-শামস ফি সাবঈয়াতি ইয়াউমিহা বাইদা, লা শুআআ, তার পরের দিন লাহা, তার পরের দিন সকালবেলায় সূর্যটা একদম আলো নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? আলো নিয়ে উঠবে। বাইদা, সাদা সাদা সে হয়ে কি করবে? সূর্যটা উঠবে। এমনি তো সাধারণত সূর্যটা লালিময় হয়ে ওঠে, কি বলেন ঠিক না? তারপরের দিন সূর্যটা কি একটু বাইদা লা শুআআ লাহা, সাদা সে হয়ে কি করবে? সূর্যটা উদিত হবে। এবার হযরত আয়েশা বলেন, ওগো নবীজি, আলামত তো পাইলাম, আমি যদি জানতে পারি আর আইতাইন আলিমতু আইয়া লাইলাতুল কদর মাযা আকুলু, আমি যদি নিশ্চিত জানতে পারি আজকের রাত্রটা লাইলাতুল কদরের রাত্র, আমি কি করব? কি বলেন? আমি কি করব? আমরা তো হইলে করে জিজ্ঞাসা লাগতো না সেদিন কি করবো কন? হ্যাঁ, কি করব সেদিন? আয়েশা জিজ্ঞাসা করছেন, নবীজি বলছেন, আয়েশা কি করবা? মানে শুনো, কি করবা? কুলি, এই কথা, এই দোয়া করবা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে কি করেন? ভালোবাসেন। ফাফু আন্নি, আপনি আমারে ক্ষমা করে দেন। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওনা কি ভাই? সবচেয়ে বড় পাওনা হলো ক্ষমা পাওয়া। কোনো বুদ্ধিমানকে যদি বলা হয় 5 বছর আপনি চেয়ারে থাকবেন, পরবর্তীতে 10 বছর আপনি কি কারাগারের মধ্যে থাকবেন, কোনো বুদ্ধিমান গ্রহণ করবে? বলবে যে না, আমি শুকনো মরিচ আর পান্তা ভাত খেতে চাই, তবু আমি মুক্ত থাকতে চাই, ক্ষমা পেতে চাই। এটা বুদ্ধিমানের কাজ। তাহলে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওনা হলো ক্ষমা পাওয়া, মাপ পাওয়া। আমার প্রিয় বন্ধুদেরকে আমি বলবো, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি করবেন? ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। ক্ষমা পেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। ক্ষমা পেতে হলে কিছু কাম আপনাকে করতে হবে। কি কাম করতে হবে? আপনার তাওবা, আপনার ইস্তেগফার কবুল করাইতে হবে। তাওবা ইস্তেগফার কবুল করাইতে হলে আপনি কিছু শর্ত মেনে চলতে হবে। 1 নম্বর শর্ত, যে গুনাহগুলো করেছিলাম সেই গুনাহগুলোর জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। সিস, কি করছি আমি, তো এগুলো মানুষ করে, হ্যাঁ আমি কি করলাম রে, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আমার দাদা পীর করাচির হজরত, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি কেউ জিনা করতে দেখছো, সচক্ষে তুমি দেখেছো লোকটা জিনা করেছে, তারপরেও লোকটার ব্যাপারে খারাপ ধারণা করো না। কারণ কি? তুমি খারাপ ধারণা করে তুমি জাহান্নামী হইবা, সে ঠিকই জান্নাতে চলে যাবে। মানে কি? সে যখন জিনা থেকে অবসর হলো, এবার তার মনের মধ্যে সিস, কি খারাপ কাম করলাম রে, আমার ছেলে যদি দেখে, আমার মেয়ে যদি দেখে, আমার স্ত্রী যদি দেখে, দুনিয়ার মানুষ যদি দেখে, সিস আমার তারা দিবে। অনুতপ্ত হইল কি হলো না? কথা বলেন না? লজ্জিত হইল কি হলো না? হতে পারে তার তাওবা কবুল করার জন্য এতটুকু অনুতপ্তই কি যথেষ্ট। আল্লাহ কবুল করার জন্য এতটুকু অনুতপ্তই কি যথেষ্ট। তো মাঝখান দিয়ে তুমি তাকে খারাপ ভেবে নিজে জাহান্নামী হওয়ার দরকার কি? এই জন্য ভাইয়ের আমার, পূর্বের গুনাহগুলোর জন্য কি হব?
অনুতপ্ত হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই গুনার কাজটা এখন থেকে কি করে দিব, বন্ধ করে দিব। 3 নাম্বার হলো ভবিষ্যতে কখনো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করব। 4 নাম্বার হলো কোনো মানুষের হক যদি থাকে, কেউ টাকা মাইরে খাইছেন, বিদেশ নেবেন কইয়ে টাকা মাইরা বাস আপনি বিদেশ যেয়া দুম ধাক্কা চলতেছেন, হাজারো তওবা করেন, কবুল হবে না। আপনার বইনের জমিন মাইরে খাইছেন, বুঝেন নাই, আত্মীয় স্বজনদের জাগা জমি মাইরা খাইছেন, আইল ঠেললি খাইছেন, পাগড়িটা মাথায় দিয়া জিকির করতে করতে খেতে যাই আরেকজনে কি করছেন, জমিন মাইরে খাইছেন। কথাটা বুঝেন নাই, তওবা কবুল হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার হলো নিশ্চিত রূপে সবে কদর পাওয়ার আমল কি? হ্যাঁ সম্ভব, যদি বলি তাহলে করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চিত রূপে সবে কদর পেয়েছেন, পেয়ে যাবেন, এটার একটা আমল আছে। সেটা কি? সেটা হলো ধর্মঘট পালন করা, আল্লাহর আদালতে ধর্মঘট পালন করা। দাবি না মানা পর্যন্ত এই জায়গার থেকে যাব না। সেটা কি? এতেকাফ। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থান কর্মসূচি পালন করা। এই যে ধর্মঘট করি না আমরা, কি বলেন? এতেকাফ শব্দের শাব্দিক অর্থ কি? অবস্থান কর্মসূচি। ধর্মঘট করলাম মানে কি? যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত ঢুকলাম তোমার ঘরে, বাহির হব। কি বলেন? ঠিক কি ঠিক না? এই ধর্মঘট এতেকাফ, অবস্থান করা। কোনো ব্যক্তি যদি এতেকাফে বসে আর এতেকাফের যে হকগুলো আছে, শর্তগুলো আছে, ওগুলো যথাযথভাবে মেনে চলে, তাহলে সে সবে কদর প্রাপ্ত হবে। আর নেকি তো ফাও, নেকি তো পাবেই। নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবআদা মিম্মা খাফিকাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা একদিন ইতিকাফে বসে, বলেন কয়দিন? একদিন ইতিকাফ করার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দেন। এক খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান যতটা দূরত্ব 500 বছরের রাস্তা, এরকম 1503 আসমান জমিন দূরত্ব আল্লাহ তাআলা জাহান্নামকে দূরে সরাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফ জাহান্নাম 1500 বছর রাস্তার দূরে। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকিবু হুয়া ইয়াতাকিবু আনিজ যুনুব ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লি। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষ, কেউ কি চাও পৃথিবীতে যত প্রকারের নেক আমল আছে সমস্ত নেক আমলের নেকি অর্জন করতে কি চাও? কি বলেন? আমরা চাই কি চাই না? যে আমি এমন একটা কাম করবো যে কামটা করার দ্বারা পৃথিবীতে যত প্রকারের নেক আমল আছে সকল প্রকারের নেক আমলের নেকি আমার আমলনামায় দেওয়া হবে। কি বলেন? আমরা চাই না? নবীজি বলেন সেটা হলো ইতিকাফ। সেটা হলো কি? ইয়াতাকুযুনুব। ইতিকাফ করার দ্বারা তার গুনাহগুলোকে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। ওয়াইজযা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহি। কুল্লি মানে সকল, পৃথিবীর সকল নেক আমল করার নেকি ইতিকাফকারীর আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মিয়া, এই লোকটা যদি ইতিকাফে না থাকতো জানাজা পড়তে যাইতে পারতো কি পারতো না? জানাজার নেকি ইতিকাফে বসে পাবে কি পাবে না? এই লোকটাই যদি ইতিকাফে না বসতো আরেকজনের বাহিরে গিয়ে দান করতে পারতো কি পারতো না? দানের নেকি আমলনামায়। এই লোকটা যদি ইতিকাফে না বসতো রাস্তায় চলার পথে আরেকজনের সালাম দিতে পারতো কি পারতো না? তো সালাম দেওয়ার নেকি তার আমল। এক কথায় পৃথিবীতে যত প্রকারের নেক আমল আছে সকল প্রকারের নেক আমলের নেকি ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দেন কে? আল্লাহ। আরো অনেক কথা আছে, ওগুলো এখন রাখলাম, ওগুলো আর বললাম না। হ্যাঁ, তো জরুরি যেটা সেটা হলো কোনো বান্দা যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে একটা হজ, কবুলিয়তি হজ, একটা কবুলিয়তি উমরার নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়ে দেন। কেউ একটা কবুলিয়তি হজ, একটা কবুলিয়তি উমরার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় কি করেন? হজ আর উমরার নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেন। এই জন্য কার কার নিয়ত আছে দেখি? হুজুর ফজিলত শুনতে ভালোই লাগে, কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। 2 জন, আল্লাহ কবুল করুক। 3 জন, 4 জন হলো। আর কে আছেন? বিসমিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। কেউ যদি এলাকা থেকে না বসে তাহলে সবাই একদম পার্সেন্টেজ সমানভাবে কি পাবেন?
গুনাহ পাবেন। কেউরে টাকা দিয়া এতেকাবে বসানো জায়েজ নাই, চান্দা দিয়া এতেকাবে বসানো কি নাই, জায়েজ নাই। যাই হোক, অনেক মাসলা মাসাইল আছে এতেকাবের, এগুলো যারা বসবেন পর্যায়ক্রমে এগুলো বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হ্যাঁ, আরেকটা বিষয় হলো আগামী জুমার আলোচ্য বিষয় সাদকায়ে ফিতর এবং হজ এবং সাদকায়ে ফিতর সম্পর্কে আগামী জুমায় কী করবো, আলোচনা করব। বাকি এক কথায় যদি বলি সেটা হলো এই বছরের সাদকায়ে ফিতরের পরিমাণ হলো 110 টাকা। কত? 110 টাকা ব্যক্তি জন প্রতি। নাবালিগ সন্তানেরটা দেওয়া আপনার দায়িত্ব। কার উপরে সাদকায়ে ফিতর? যে ঈদুল ফিতরের দিন শবে সাদেকের আগে যে জন্মগ্রহণ করেছে তার সাদকায়ে ফিতর দেওয়াও কি ওয়াজিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বালেগ প্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে সাদকায়ে ফিতর দেওয়া বাবার উপরে অপরিহার্য না, তবে বাবাই যদি দিয়ে দেয় আদায় হয়ে যাবে। স্ত্রীর পক্ষ থেকে স্বামী সাদকায়ে ফিতর দেওয়া অপরিহার্য না, জরুরি যারটা হে দিবে। বুঝেন না এই কথাটা? স্ত্রীর মালিক দেবে কে? কথা কয় না, ও কি ডরে কন্যা নাকি? হ্যাঁ, স্ত্রীরটা স্ত্রীর দায়িত্ব, স্ত্রী দিবে। তবে হ্যাঁ, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে সাদকায়ে ফিতর কি করে দেয়, আদায় করে দেয়, ভালো। এটা মহাব্বতের পরিচয়। কথাটা বুঝেন নাই? আরে ভাই, স্ত্রীর উপরে যদি ওয়াজিব না হয় তাহলে আর তো ওয়াজিব নাই, তাহলে আর দেবে কেন? কথাটা বুঝেন নাই? তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব সাদকায়ে ফিতর কি করে দেওয়ার জন্য, আদায় করে দেওয়ার জন্য। রমজানই দিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা আগে দিলেও কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। পরে দিলেও কি হবে, আদায় হবে। তবে পরে পরে করতে যায় যদি মাঝখান দিয়ে কি হয়ে যায়গা, কবরের বাসিন্দা হয়ে যায়গা, তাহলে এবার পরে। কথাটা বুঝেন নাই? এই জন্য আগে ভাগে দিয়ে দেন। আরেকটা বিষয় হলো আপনাদের জাকাতগুলো, শেষ কথা, জাকাতগুলোই রমজানই গুনে গুনে হিসাব করে দিয়ে দিন। ঠিক আছে তো? 1/70 না? কি বলেন, 1/70 না? তাহলে জাকাতগুলো হিসাব করে দিয়ে দিবেন। আপন আত্মীয় স্বজনদেরকে কি করবেন, যাদেরকে দেওয়া যায় হিসাব করে করে দিবেন। দিতে গিয়ে খবরদার, আপনি মনে করছেন গরিব মানুষ, কিন্তু আপনার চাইতে হেরটা বেশি। কথাটা বোঝেন নাই? হের ব্যাংক ব্যালেন্স এমন, হের উপরই জাকাত ফরজ, তাহলে আপনার জাকাত কি আদায় হবে? এই জন্য নিরাপদ খাতে জাকাতগুলো দিবেন। বিশেষ করে লিল্লা বোর্ডিং, এতিমখানা যেগুলো আছে, ওই সমস্ত এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে হিসাব করে করে আপনাদের জাকাতগুলো আদায় করে দিবেন। আমারও খেয়াল ছিল এতেকাবে বসার জন্য, কিন্তু আমি বসতে পারছি না, যেহেতু মাদ্রাসার জন্য একটু কালেকশন করতে হয়, আমার জাকাতের তাহসিল করতে হয় প্রতিষ্ঠানের জন্য, সেজন্য আমি এতেকাবে বসতে পারি নাই। জাকাতের টাকা মসজিদের কোনো ফান্ডে ব্যয় করা যাবে না, কবরস্থান নির্মাণ করা যাবে না, কোনো মাদ্রাসার ঘর নির্মাণ করা, মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়া, এগুলো করা যাবে না। জাকাত ফান্ডের টাকা মাদ্রাসার এতিম ফান্ড যেটা, গোরাবা ফান্ড যেটা, ওটায় দেওয়া যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? দিতে গিয়ে পরীক্ষা করবেন, ওই রশিদ যেটা, ওটা লিল্লা লেখলো কি লেখলো না, এটাকে চেক করবেন। প্রত্যেকে যাকেই জাকাতের টাকা দিবেন অবশ্যই রশিদ কাটলো কি কাটলো না, ওদের লাগবে না, খবরদার। এই জমানায় ফেরেস্তা নাই, বুঝছেন? এই জমানায় কি নাই, ফেরেস্তা নাই। যাকেই জাকাতের টাকা দিবেন রশিদ আপনার নিজেরটা নিজে বুঝে নেবেন, এবং অপর পাশে বা অপর সাইডে কাটলো কি কাটলো না চোখের সামনে রেখে কি করবেন, দেখে নেবেন, যাতে করে আপনার জাকাতের টাকাটা যথাযথ খাতে, যথাযথ ফান্ডে গিয়ে কী করে পৌঁছায়। কোনো কথায় ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর আরও ভাইরা বেশি বেশি করে এতেকাবের নিয়ত করেন, সাদকায়ে ফিতর আদায় করে দেন, জাকাত হিসাব করে আদায় করে দেন, ইবাদতকে বাড়িয়ে দেন, ইবাদতকে আরও বাড়িয়ে দেন। বলতে বলতে রমজানের অর্ধেক শেষ, ঠিক না? অর্ধেক কিন্তু শেষ ভাইরা, বলতে বলতে শেষ। এই জন্য সবাই মিলে ইবাদতের পরিমাণটা আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত পড়ে নেন, সুন্নত পড়ে কথা